বিয়ে আটকানোর জন্য জাদু টোনা করা হয়, এর প্রতিকার কি? যদি কোনো মেয়েকে বিয়ে যেন না হয় সেজন্য জাদু করা হয়, এটা যদি পরীক্ষিত হয়, প্রমাণিত হয়, অভিজ্ঞতা দ্বারা বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে কি করবেন? প্রথম কথা হলো, এটার জন্য শরঈ ঝাড়ফুঁকের আশ্রয় নেবেন। শরঈ ঝাড়ফুঁকের মধ্যে থেকে একটা হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছে। আপনারা জানেন না, ওনাকে জাদু করেছে কে? একজন ইয়াহুদি, তার নাম হলো লাবিদ ইবনে আসম। এই কপাল পড়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার একটা চুল সংগ্রহ করেছে। এই চুলটা নিয়ে সে ওই চুলের মধ্যে বিভিন্ন কুফরি মন্ত্র ইত্যাদি প্রয়োগ করে জাদু করছে। ওইটাকে একটা কূপের তলায় ফেলে রেখেছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেলেন। যে অসুস্থতার কোনো আরোগ্যের পথ পাওয়া যায় না, সকল ডাক্তার ফেল, সকল মেডিকেল টেস্ট সবকিছু করার পরও, ওষুধ মেডিসিন সবকিছু করার পরও কোনো কাজ হয় না, দিন দিন শুকিয়ে যাচ্ছে। কিছু সিমটম আছে, বোঝা যায় যেটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, জাদু করা হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থা এরকম হলো যে বিভিন্ন ট্রিটমেন্ট করা হলো, উনি সুস্থ হচ্ছেন না। জাদুতে দিন দিন তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে যাচ্ছেন। তখন দুজন ফেরেশতা আসছেন। একজন ফেরেশতা মাথার কাছে, উনি স্বপ্নে দেখতে পাচ্ছেন, অথচ ওনার স্বপ্নটাও হলো জাগ্রত অবস্থার মতো, ওহী। তো তিনি দেখতে পাচ্ছেন একজন ফেরেশতা পায়ের কাছে, একজন মাথার কাছে আসছে। আসার পর এক ফেরেশতা আরেক ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছেন, এই লোকটার কি হয়েছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে, ওনার অসুখটা কি, ডায়াগনোসিসটা কি। দেখেন, আমাদের জন্য ডায়াগনোসিস সেন্টারে যে আর রোগ নির্ণয় করতে হয়, আল্লাহ তাআলা নবী তো, আল্লাহ তাআলা কারে পাঠাইছেন? ফেরেশতা পাঠাইছেন ডায়াগনোসিস করার জন্য, রোগ নির্ণয় করার জন্য। একজন জিজ্ঞেস করতেছে আরেকজনের কি হয়েছে, তো বলতেছে জাদু করা হয়েছে, ডায়াগনোসিস হয়ে গেল। এবার আসামি ধরতে হবে, কে করছে, কোথায় করছে, ওটা উঠাইতে হবে জাদুটা। তো এবার আবার প্রশ্ন করছে প্রথম ফেরেশতা, কে জাদু করেছে, নামও বলে দিছে, লাবিদ ইবনে আসম। এটা জাদু করছে ইহুদি, শত্রুতা করে। তো কোথায় জাদু করছে, কি দিয়া জাদু করছে? না, চুল দিয়া করছে, অমুক কূপের তলে রাখা আছে, এটা উঠাইতে হবে। আর কি করতে হবে? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। ব্যাস, জাদু শেষ। তাহলে জাদু থেকে মুক্তির জন্য এই তিনটা সূরা, বিশেষ করে শেষের দুইটা মুআওয়াযাতাইন, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইটা সূরা জাদু থেকে মুক্তির জন্য অব্যর্থ ঔষধ। যদি কেউ জাদুগ্রস্ত রোগী মনে হয়, তার খাবারে সবকিছুতে ফু দিয়ে দিয়ে তাকে খাওয়ান, এটাতে পানি পড়ে তার শরীর ধোন এবং এই জাতীয় কাজগুলো করেন। যদি আরো বেশি জটিল পর্যায়ের হয়, তাহলে সেক্ষেত্রে যারা শরঈ ঝাড়ফুঁক করেন, কোরআন এবং হাদিসের আলোকে সেই মানুষগুলো শরণাপন্ন হন, তাদের মাধ্যমে ঝাড়ফুঁক করান। ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা আমাদেরকে আরোগ্য দিবেন।